আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল নারায়ণগঞ্জে অটোরিকশা শ্রমিকরা, অটোরিকশার চালকরা নারায়ণগঞ্জে নগর ভবন আছে সেটাতে আক্রমণ করেছে, সেটাকে অবরুদ্ধ করে রেখেছিল। যে তাদের সারাদিনে গাড়ি ঘোড়া চলাচলের যে বিধান ছিল সেই বিধান নিয়ে হয়তো বা নতুন করে আবার কি নিয়মকানুন সরকার চালু করেছে, যেটা তাদের আয় রোজগারের বিরুদ্ধে চলে যাচ্ছে বা তাদের বিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই জন্য দেখলাম গতকালকে তারা নগর ভবনের সামনের যে গেট আছে সেই গেটটা ইট দিয়ে ভেঙে ভেতরে গিয়েছে। সেখানে যে মনে হয় কর্তৃপক্ষের সাথে হাতাহাতি মারামারি হয়েছে। সেই হাতাহাতি মারামারিতে রিকশাওয়ালারা তাদেরকে পিটিয়ে 18 জনকে হাসপাতালে পাঠিয়েছে। অবশ্য সে দেখলাম যে চরম আকারের উত্তেজনা, এবং রিকশা চালকরা তারা বলছে আমাদের জন্য যে বিধান আমাদেরকে বলছে সুযোগ দিবে, সে কয়টা থেকে কয়টা পর্যন্ত সুযোগ দিবে সে বলে দিক, যে সকাল 6টা থেকে বা সন্ধ্যা 6টা পর্যন্ত বা কত ঘন্টা সময় দেবে, 11 ঘন্টা দিলে সেটার একটা লিমিটেড করে দিক, সেটা সময় বেঁধে দিক। সেটা না করে আমাদেরকে এভাবে নিষিদ্ধ করে দেবে, আমাদেরকে আমাদের আয় রোজগার বন্ধ করে দেবে, আমরা খাবো কীভাবে? তারা এরপরে কি করেছে, তারা আন্দোলন করছে। তারা সেখানে গিয়েছে, নগর ভবন দখল করে নিয়েছে। নগর ভবন দখল করে নেওয়ার পরে সেখানে আপনার প্রতিপক্ষের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেই সংঘর্ষে 18 জনেরও অধিক লোকজন চরম আকারের, কারোর দেখলাম মাথা ফেটে গেছে, কারোর দেখলাম হাত কেটে গিয়েছে, কারো দেখলাম মানে পা ভেঙে গিয়েছে। এরকম 18 জনের অধিক লোকজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সবাই চ্যাংগুলা করে আড়গুলা করে ধরে, রক্ত ঝরছে পড়ছে। এ হলো অবস্থা। এখন রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছেও দেখা যায় অফিসারদেরকে প্যাদানি স্যাগানি খাইতে হবে। ভবিষ্যতে আরও সময় আসতেছে, আরও যে এই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে, আরও যে মুসি মেতর খাওয়ারা স্যাবলা সিনাল বেশ্যা সবার কাছে হয়তো এদের পিটানি খাইতে হতে পারে। মানে সেই সম্ভাবনার দিন আসতেছে সামনে। আপনারা সবেমাত্র রিক্সাওয়ালা শুরু করেছে, এরপরে দেখবেন কোনো সুইপাররা এসে শুরু করে দিয়েছে। তাদের আবার নতুন বিধান টিধান করলে চলে আসে, কারণ এক্সিকিউশন করতে গেলে তো কর্মকর্তা কর্মচারীকেই লাগে, ওখানে তো আর সরকারি লোকজন যায় না। এভাবে চলতে থাকলে আল্লাহ ভালো জানে যে ভবিষ্যতে কি হইব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।